টাকা যে ফেরত গিয়েছে, সরি 1000 কোটি না, 20% 30% টাকা ফেরত গিয়েছে। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ দেয়, বাস্তবায়ন করতে পারেন অন্যান্য মন্ত্রণালয়ের ঘটনা কিন্তু একই। এত দীর্ঘের কথা বলতে চাই না। মঞ্জুরি দেয়, ওখানে টাকা নেই, টাকা ফেরত দেয়, সক্ষমতা নাই, তড়িঘড়ি করে বাস্তবায়ন করে। ওই যে ফিক্সড ইয়ার কথা বলা হয়েছে, এগুলো সব মিলিয়ে করাপশনের একটা বিশাল আয়োজন স্বাস্থ্য খাতে এবার করা হয়েছে। স্বাস্থ্য খাতে কি নৈরাজ্য হয়, দুর্নীতি হয়, কে না জানে। পিজিতে, ঢাকা মেডিকেলে, সরকারি মেডিকেল হাসপাতালে কি হয়, এটা কে না জানে, আমি সবাই জানি। সুতরাং এই যে একটা দুর্নীতির যে চক্র আছে, এই চক্রের সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ মিলিয়ে লুটপাটের একটা বিশাল আয়োজন করার জন্য যে এটা বড় বাজেট স্বাস্থ্য খাতও দেওয়া হয়েছে, অন্যান্য খাতে কিছু বাড়ানো হয়েছে। উচিত ছিল শিক্ষা খাতে বাড়ানো। শিক্ষার মাধ্যমে যে দক্ষ ম্যান পাওয়ার তৈরি হয়, সেটাই তো আমাদের একটি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে। সোশ্যালাইজেশন কথা এখানে নাই। সেই জায়গাটা যদি আপনি মোরাল এডুকেশন সহ যদি নিয়ে আসতে পারেন, তাহলে করাপশন ফ্রি হবে, স্কিল বাড়বে, দক্ষ ম্যান পাওয়ার তৈরি হবে। এখানে মাত্র 0.5% আপনি বাড়িয়েছেন। আগে ছিল 1.5% টোটাল বাজেটের, এবার 2% করেছে। তাহলে শিক্ষা খাতের উপর এত বড় জুলুম বেইনসাফ আপনি কেন করলেন? আমাদের তরুণ প্রজন্মের কথা আপনি উচ্ছ্বসিত কণ্ঠে পার্লামেন্টে বলি সস্তা তালি নেন এবং আপনারা রাজপথে উল্লাস করেন, কিন্তু আমাদের প্রজন্ম তৈরির জন্য যে বড় খাত, এটাতে বাজেটের সর্বোচ্চ দেওয়া উচিত ছিল, যেটা জামায়াত ইসলামী প্রস্তাব। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি আরো ভাইদের প্রশ্ন থাকে